মুসলমানরা আক্রান্ত, মুসলমানরা মজলুম, মুসলমান বলেই কোনো আক্রমণের কোনো বিচার হচ্ছে না। আমাকে যখন ইচ্ছা মারতেছে, যখন ইচ্ছা বাঁচাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে চাই। শিশু হত্যার জন্য তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনতে হবে, এটাই হচ্ছে আমাদের বার্তা। পৃথিবীর ইতিহাসে এমন নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। আমরা সেই ঘটনার প্রতিবাদেই মূলত আজকে আমরা চিত্র প্রদর্শনী এবং শোকসভার আয়োজন করেছি এবং বিশ্বের কাছে আমরা একটা বার্তা দিতে চাই। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এবং ইসরায়েলের যেসব সন্ত্রাসী বাহিনী আছে, তারা আসলে ওয়ার ক্রাইম করছে এবং তারা যে যুদ্ধ অপরাধ করছে, সেই যুদ্ধ অপরাধ অনুযায়ী তাদের যত আন্তর্জাতিক যেই পরিমণ্ডল আছে, বিশ্বের যে সকল বিশ্ব নেতারা আছে, তারা যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তারা যে এই যে খুনি এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এটা খুব শীঘ্রই বন্ধ করতে হবে। আমরা যে বার্তাটা দিতে চাই বিশ্বকে, যে এই ধরনের হামলাগুলো, শিশু হত্যার যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে হচ্ছে আনচ্যালেঞ্জড যেতে দেওয়া হবে না। আমরা আজকের এই প্রদর্শনীতে আমরা যে বার্তাটা দিতে চাচ্ছি, যে আমরা এই শিশুদের জন্য শোকাহত, তাদের জন্য আমাদের কান্না আছে, আবেগ আছে। একই সঙ্গে আমরা বিশ্ব যে আপনার জাতিসংঘ শুরু করে যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, তাদের মধ্য দিয়ে, বিশেষ করে হচ্ছে আন্তর্জাতিক অপরাধের আদালতের মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে চাই। শিশু হত্যার জন্য তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনতে হবে, এটাই হচ্ছে আমাদের বার্তা। তো আমরা বিশ্বাস করি, যেটা ইরানে এখনও কিন্তু তেহরান আক্রান্ত, গোটা ইরান আক্রান্ত, সেই জায়গায় বাংলাদেশ একটা ভাতৃপ্রতিম মুসলিম দেশ। আমরা মনে করি বাংলাদেশ থেকে আমরা যে আওয়াজটা দিচ্ছি, এই আওয়াজটা যদি সারা বিশ্বে ছড়িয়ে যায়, ইনশাআল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মুসলিম বিরুদ্ধে যে আগ্রাসন, সেটা বন্ধ হবে এবং তাদের যুদ্ধাপরাধের অবশ্যই বিচার হবে। আপনি চাচ্ছেন যখন ইচ্ছে, মনে হচ্ছে যে কোনো দেশে বোমা হামলা করছেন, তার দেশের সুপ্রিম লিডারকে হত্যা করছেন, আপনি যাকে ইচ্ছে তখন মনে করেন হত্যা করতে পারতেছেন। এটা তো আসলে একটা পৃথিবীতে আসলে মানুষের জন্য খুবই একটা করুণ অবস্থা। আমি চাইলেই আসলে আমাকে যখন ইচ্ছা মারতেছে, যখন ইচ্ছে বাঁচাচ্ছে, এটা তো আসলে তারা যে ঈশ্বরের জায়গায় বসে আছে, সেটার বিরুদ্ধে আমরা মূলত আজকে চিত্র প্রদর্শনী করছি, স্মরণসভা করছি এবং আমরা মানুষের কাছে একটা বার্তাই দিতে চাই। আমরা আসলে যুদ্ধ নয়, শান্তির মধ্য দিয়ে পৃথিবীতে সকল মানুষের, সকল দেশের নাগরিক এবং প্রতিটা প্রাণী, শুধুমাত্র মানুষ না, একটা যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশে শুধুমাত্র মানুষ মারা যায় না, ওইখানের যে জীববৈচিত্র্য আছে, প্রাণী আছে, সকলকে যে এই যে মাখলুকাতকে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধেই মূলত আমাদের আজকে এই চিত্র প্রদর্শনী। মূলত আক্রান্ত হচ্ছে মুসলমান নারী, মুসলমান শিশু এবং আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী ছাত্র পরিষদ, মুসলিম জাতীয়তাবাদী আমরা রাজনীতি করি। আমরা এই বিষয়টাই হচ্ছে মূলত দুনিয়াবাসীর সামনে তুলে ধরতে চাই। মুসলমানরা আক্রান্ত, মুসলমানরা মজলুম এবং হচ্ছে মুসলমান বলেই কোনো আক্রমণের কোনো বিচার হচ্ছে না।